হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা স্পেস। আশা করি সবাই ভালো আছে। আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। রেসিপিটার জন্য এখানে 500 গ্রামের একটা এঁচোড় ডুমু ডুমু করে কেটে নিয়েছি। তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে 200 গ্রাম চিংড়ি মাছও নিয়েছি, যেটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। নুন হলুদ মাখানো চিংড়ি মাছ ভাজার জন্য দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। কড়াইতে আবার অল্প সর্ষের তেল দিয়ে দিলাম। সেদ্ধ করে রাখা এঁচোড় ভাজার জন্য দিয়ে দিলাম। এখানে আমি 2টো আলুও সেদ্ধ করে রেখেছিলাম, সেটাও যোগ করলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন ও লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে এঁচোড়টাকে ভালো করে ভেজে নেব। এঁচোড়টা দেখুন ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ও গোটা জিরে। ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। যখন সুন্দর গন্ধ বেরোতে থাকলো তখন কুচনো পেঁয়াজ যোগ করে দিলাম। পেঁয়াজটাকে 30-40 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। তারপর একটা বড় সাইজের গ্রেট করা পেঁয়াজ যোগ করে দিলাম। গ্রেট করা পেঁয়াজটাকে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো আদা বাটা ও রসুন বাটা যোগ করলাম। আদা রসুনটাকেও 30-40 সেকেন্ড মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে ও জিরের গুঁড়ো যোগ করলাম। এখন একটা বড় সাইজের গ্রেট করা টমেটো দিয়ে দিলাম। মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। তারপর ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখন ভেজে রাখা কাঁঠাল ও আলু যোগ করে দিলাম। কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এঁচোড় আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। নুনের টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটাকেও তরকারিটার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন তরকারিটা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো গরম জল যোগ করে দিলাম। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি। তরকারিটা লো ফ্লেমে আরও 5 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি। তৈরি হয়ে গেল এঁচোড় চিংড়ি। রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন ও আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে আসি, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।